চায়ের কাপে মেপে একটা ডিম ও আটা দিয়ে নরম তুলতুলে এই কেকের রেসিপি অনেকেরই অজানা। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজেই চুলায় নরম তুলতুলে পাউন্ড কেকের রেসিপি তৈরি করে দেখাবো। যারা বারবার কেক তৈরি করতে গিয়ে আটা ময়দা নষ্ট করেছেন, এই রেসিপিটি দেখলে আপনারাও সঠিকভাবে পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন কিভাবে এই কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। ডিমটা দিয়ে দিলাম। এখন আমি এরকম একটা চায়ের কাপ নিয়েছি। এই চায়ের কাপের 1 কাপ চিনি এখন এখানে দিয়ে দেব। অনেকের কাছে মেজারমেন্ট কাপ থাকে না, সেই জন্য আজ আমি চায়ের কাপে মেপেই আপনাদের এই কেকটি তৈরি করে দেখাবো খুব সহজেই। এখন ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই বলে আপনার রেসিপি হুবহু দেখে আমি ফলো করে কেক বানিয়েছি, কিন্তু আমার কেক আপনার মতো হয়নি। তো আপনাদের কেকটা না হওয়ার একটাই কারণ যে কিছু কিছু টিপস আছে আপনারা সেটা ফলো করেন না। এই আমি মিক্স করছি, এটাকে 5-7 মিনিট খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তা না হলে আপনার কেক কখনোই পারফেক্ট হবে না। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। সবার ঘরে কিন্তু ইলেকট্রিক বিটার থাকে না, সেই জন্য এই হ্যান্ড উইক্স দিয়েই আমি তৈরি করে দেখাচ্ছি। একই কাপেরই আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন, দেখবেন আপনারা প্রথমবারে একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন সেই একই কাপেরই 1 কাপ কুসুম গরম দুধ এখানে আমি দিয়ে দিলাম। বেশি গরম দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ডিমটা ফেটে যাবে, তাহলে কেকটা আর ভালো হবে না। তো ডিমটা আর এই দুধ তেল একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি আবারও 2 মিনিটের মতো খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। তো অনেকেই বলে যে আপু আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই, আমি কি দেব? তো আপনারা লেবুর রস দেবেন, চাইলে লেবুর খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন, তাহলে আর ডিমের গন্ধ বের হবে না, আর কেকটাও খেতে অনেক বেশি মজার হবে। আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটা লেবুর রস সব এখানে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে আবারও। তারপরে এখানে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এই একই কাপেরই 2 কাপ আটা এখানে আমি নিয়ে নিচ্ছি। আর চা চামচের 1 চামচ ভরে এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ টেস্টের জন্য। এখন এটাকে চেলে নিতে হবে। এখন খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে করে এর ভিতরে কোনো দানা ভাব না থাকে। এটা কিন্তু স্পঞ্জ কেক না, সেই জন্য এটাকে এভাবে যত খুশি আপনি এভাবে মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন। তো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আর আমি কিন্তু আগে থেকেই চুলার পরে একটি পাতিল বসিয়ে দিয়ে প্রিহিট করতে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তো এখন একটা আমি স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো বাটি অথবা কেকের মোল্ড নিয়ে নিতে পারেন। আর একটা লেখালেখির কাগজ আমি কেটে নিয়েছি, আর বাটির ভিতরে একটু তেল দিয়ে খুব ভালো করে আমি হাতের সাহায্যে একটু লাগিয়ে নিচ্ছি চারিপাশে। তারপরে কাগজটা দিয়ে উপরে আবার ওই হাত দিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে দিলাম কাগজের উপরে। এখন ব্যাটারটাকে উপর থেকে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এই বাটিটাকে খুব ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে করে এর ভিতরে কোনো বাবলস ক্রিয়েট না হয়, সেই জন্য খুব ভালো করে এটাকে আমি এভাবে ট্যাপ করে নিয়েছি। আর চুলার পরে কিন্তু এই যে আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম বা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি 3টা, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন এই কেকের মোল্ডটা আমি এর উপরে দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 ঘন্টার জন্য। কেকটা 45 মিনিট পরে আপনারা চেক করে দেখবেন, যদি 1 ঘন্টায় না হয় সেক্ষেত্রে আপনারা চুলার পর আরেকটু রেখে দেবেন। চুলার জালটা ঠিক এমন থাকবে। তো 1 ঘন্টা পরে আমার কেকটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে, আর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। একটা টুথপিকের সাহায্যে আমি একটু চেক করে দেখছি। দেখুন একটা কাঠি দিয়ে দেখলাম একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি।
অনেকেই বলে আপু এভাবে দিলে হাঁড়ি পুড়ে যাবে না। না, হাঁড়ি পুড়বে না। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, কাগজটা একটু পুড়েছে, এই যে নিচের পাশটা এভাবে পুড়েছে, উপরে কিন্তু এখনো পুরোপুরি পোড়েনি, আর কড়াইয়ের কিছুই হয়নি। তো এই যে নামিয়ে নিয়েছি, এখন গরম অবস্থায় আমি এটাকে কেটে নেব। সব সময় আমি বলে থাকি যে আমি কেক বানালে আমার মেয়ের জন্য আমাকে মানে গরম থাকা অবস্থায় কেকটাকে কেটে নিতে হয়। তো আপনারা একটু ঠান্ডা করে কেটে নেবেন, তাহলে পাশের অংশগুলো আর এভাবে ভেঙে যাবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা নরম তুলতুলে হয়েছে। একটা ডিম দিয়ে যে এত বড় এত সুন্দর কেক হয় অনেকেই হয়তো বা জানেন না। আপনারা বারবার আটা ময়দা নষ্ট না করে একবার এভাবে বানিয়ে দেখুন, প্রথমবারেই আপনারা পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা নরম তুলতুলে আর কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন ভিতরটা দেখুন। তো এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে, আর একটা লাইক দিতে ভুলবেন না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর এইভাবে কেক একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনারাও আমার মতো পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তো এই যে আমি একটু কেটে নিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।